নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবর্জনা ভাগাড়ে গেছে বললেন প্রাক্তন বিচারপতি, অধুনা তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। আমাদের প্রশ্নের উত্তরেও সরাসরি সেই কথাটাই বললেন। আমি সরাসরি তাকে টেলিফোনে ধরেছিলাম। সম্ভবত তিনি দিল্লিতে আছেন। তাপসী মণ্ডল হলদিয়ার বিধায়ক, তাকে তৃণমূল কংগ্রেস দলে নিয়েছে। সামনে নির্বাচন আসছে, তৃণমূল কংগ্রেসের এই পুরনো খেলা আবার নতুন করে শুরু হবে এবং স্বাভাবিকভাবে যাদের সম্বন্ধে বেশি করে দুর্নীতির অভিযোগ, তাঁদেরই তৃণমূল কংগ্রেস সফট টার্গেট হিসেবে বেছে নেয়। এটা অতীতেও দেখা গেছে, সাম্প্রতিককালেও দেখা গেছে এবং ভবিষ্যতে হয়তো দেখা যাবে। আমি যে তাপসী মণ্ডলের কথা বলছি, তিনি আপনারা জানেন যে একসময় সিপিএম করতেন, পরবর্তীকালে বিজেপিতে গিয়েছিলেন, সেখান থেকে আবার তিনি এখন তৃণমূল কংগ্রেসে গেলেন। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই মানুষটি সম্বন্ধে নতুন করে কথা বলার কোনো প্রয়োজন হতো না। কিন্তু আমরা আমাদের বাংলা বার্তা দপ্তরে মাঝে মাঝে টেলিফোন পেতাম। টেলিফোন বিভিন্ন সম্বন্ধে পাই, বিভিন্ন বিধায়কদের সম্বন্ধে পাই, বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের সম্বন্ধে পাই। মাঝে মধ্যেই হলদিয়া থেকে আমাকে 2-3 জন মানুষ ফোন করতেন। তিনি আমাদের নিয়মিত বাংলা বার্তার দর্শক। ফোন করে বলতেন যে আপনাদের যিনি বিধায়ক আছেন এই তাপসী মণ্ডল, তাঁকে কিন্তু এই বিজেপির দল থেকে সরানো দরকার এবং সেটা বিজেপির রাজনৈতিক নেতৃত্বকে বলুন। আপনারা যদি স্থানীয়ভাবে মনে করেন সেটা আপনারা পরিষ্কারভাবে বলুন যে তাকে সরানো দরকার। আমি প্রশ্ন করেছিলাম যে কী কারণে এই কথাটা বলছেন যে হলদিয়াতে এখন সাংঘাতিকভাবে তোলাবাজি বেড়ে গেছে এবং দুর্নীতি ছেয়ে গেছে। বিভিন্ন রিক্রুটমেন্ট বিভিন্ন সাবকন্ট্রাক্টে যে লোক ঢোকানো হয় হলদিয়ার বিভিন্ন কারখানায়, সেটা নিয়ে সাংঘাতিকভাবে কিন্তু করাপশন মাথাচাড়া দিয়েছে এবং এই করাপশনে মাথাচাড়া দেওয়াতেই স্বাভাবিকভাবে অভিযোগের আঙুল উঠছে কিন্তু আপনাদের এই যে মানুষটি আছেন বিধায়ক তাপসী মণ্ডল, তাঁর দিকে কিন্তু অভিযোগের আঙুলটা উঠছে। তো আমি বলেছি যে আপনারা সরাসরি বিজেপির রাজনৈতিক নেতার যারা আছেন হলদিয়ার, তাঁদের উদ্দেশ্যেই তাঁদের সরাসরি চিঠি দিন, তাঁদের বলুন আমাদের দপ্তরে ফোন করে আমরা কী করতে পারি। আমরা এই নিয়ে তো টেলিকাস্ট করতে পারবো না। আমি আজকে সেই ঘটনাগুলো মনে পড়ছে না। আজকেও তাপসী মণ্ডল দল পরিবর্তন করার পর সেই ভদ্রলোক আমাদের দপ্তরে আবার ফোন করলেন, বললেন আপনার সর্ববাবু বলেছিলাম না, মিলল কি না? হ্যাঁ মিলল। যাই হোক, আমি সমস্ত বিষয়টা নিয়ে সরাসরি গিয়েছিলাম প্রাক্তন বিচারপতি এবং অধুনা সাংসদ অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে টেলিফোনে কথা বললাম। তিনি পরিষ্কারই বললেন আবর্জনা সর্ববাবু ভাগাড়ে গেছে এবং তৃণমূল কংগ্রেস সঠিক লোককেই তারা বাছাই করেছে। নির্বাচন দুয়ারে, এখন এই সময় দাঁড়িয়ে এর তাপসী মণ্ডলকে নেওয়া ছাড়া তাদের কোনো গতি নেই। এবার প্রশ্নটা হচ্ছে সেই তাপসী মণ্ডলকে তৃণমূল কংগ্রেসের যারা হলদিয়ার মানুষ, মানে হলদিয়ার কর্মী সমর্থক, তারা গিলতে পারবেন তো? এবার সেটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। 2026-এর বিধানসভা নির্বাচনে এই তাপসী মণ্ডলকে ওই হলদিয়াতে তাহলে তৃণমূল কংগ্রেসকে নমিনেশন দিতে হবে। শুভেন্দু অধিকারী তো পরিষ্কারই বলেছেন যে 50,000 ভোটে হারাবো। দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায়। কিন্তু আমরা গিয়েছিলাম সরাসরি টেলিফোনে দিল্লিতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে, সাংসদ। তিনি বহুদিন ধরেই বলছেন যে আমি অনেক দিন ধরেই নোট করছিলাম, প্রচুর খবর পাচ্ছিলাম, আমি দলীয় নেতৃত্বকে জানিয়েছি এবং আগামী দিনে তাপসী মণ্ডলের বিরুদ্ধে আমরা প্রশাসনিক স্তর, লিগ্যাল স্তর যা করার সমস্ত কিছু করব। অর্থাৎ তার করাপশন রিলেটেড যেসব অভিযোগ তার সম্বন্ধে আসছে সেটা ইতিমধ্যেই নাকি পুলিশকে জানানো হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে এবং আরও হায়ার লেভেল যেখানে যা জানানো সমস্ত কিছু জানাবো। সরাসরি প্রকাশ্যেই বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আজকে তাঁর কথা আপনাদের শোনাবো। আবর্জনা ভ্যাটে গেছে, আবর্জনা ভাগাড়ে গেছে। তার সম্বন্ধে কি দুর্নীতির স্পেসিফিক বেশ কিছু ইনস্ট্যান্স আপনার কাছে এসেছিল? আমি আপনার কথা শুনে মনে হলো আমার কাছে এসেছিল, আমি সেটা আমাদের দলে এতে দিয়েছি। বিএমএস এ বিশেষ করে ওখানে হলদিয়াতে কর্মী নিয়োগে একটা দুর্নীতি চলছিল সেটা এবং সেটা খানিকটা জালিয়াতি করেই চলছিল। তো আমি সেটা বহুদিন ধরে নজর রেখে আমরা বিএমএস কে জানিয়েছিলাম। বিএমএস ও ব্যাপারটা টেক আপ করে এবং তারপর বিএমএস এর একটা মিটিং এ আমি বলি যে এরকম কিছু লোক এসব করছে। তো সেটা জানার পরে এই দুর্নীতিটা এখানে যে ধরনের ওই চাকরি দেয়া ফেয়া নিয়ে যেসব দুর্নীতি থাকে, মানে চাকরি বেচা শুরু করেছিলেন এই ভদ্রমহিলা তাপসী মণ্ডল? তা আমি ডিরেক্টলি বলছি না সেটা, কারণ পুলিশে কমপ্লেন হয়েছে, এটা হবে। পুলিশে কমপ্লেন হয়েছে তাপসী মণ্ডল সম্বন্ধে? আচ্ছা, নামটা দিয়ে হয়নি কিন্তু একদল লোক করছে, সে কমপ্লেন হয়েছে। আচ্ছা, তো মানে আলটিমেটলি ওর সঙ্গে কি বিজেপির কোনো মানে
বুথ স্তরের কোনো কর্মী কি গেছেন সঙ্গে? এক আধজন যেতে পারে, উনি তো মানে কিছু দাক্ষিণ্য বিতরণ করে একটা নিজস্ব গোষ্ঠী তৈরি করে চলছিলেন। হ্যাঁ, যেমন ওই শ্যামল মাইতি বলে এক ভদ্রলোক, তিনিও সিপিএম থেকে আসা। এনার সব ঘুরে ঘুরে বাজার করা স্বভাব, জানেন তো, ঘুরে ঘুরে বাজার করেন না একদল মানুষ আছেন, চতুর্দিকে ঘোরেন এইরকম। তো ওই ঘুরে ঘুরে বাজার করছিলেন, তিনটে তৃতীয় ঘোরান ঘুরছেন এখন সিপিএম বিজেপি হয়ে। এটা চতুর্থ, আমি হিসেব করে দেখছিলাম, সিপিএম থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে আবার তৃণমূল, মানে এটা মাঝে তৃণমূল গিয়েছিলেন কিনা আমি জানি না। হ্যাঁ, এরা বোধহয় সরাসরি সিপিএম থেকে বিজেপিতে এসেছিলেন, তার আগে কোথায় ছিলেন কে জানে। এখন তো এখন গেছেন আবার জঞ্জালে গেছে, ভাগাড়ে গেছে। তো এই নিয়ে বিজেপির কিচ্ছু আসে যায় না। বিজেপির পুরনো কর্মীরা, নতুন কর্মীরা উচ্ছ্বসিত। আমি তো রিপোর্ট পাচ্ছি আমার লোকসভা এলাকা থেকে। তো হলদিয়ার একজন সাধারণ মানুষ ফোন করেছেন, বললেন যে দেখুন আমি কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু এটাতে আমার মনে হলো যে বিজেপির লাভ হলো। আমি কেন এই কথাটা বলছি, যে এই ভদ্রমহিলার জন্য বিজেপি প্রচুর দুর্নাম হচ্ছিল হলদিয়ায়, প্রচুর দুর্নাম হচ্ছিল, অত্যন্ত দুর্নাম হচ্ছিল, অত্যন্ত দুর্নাম। এবার তৃণমূলকে কিভাবে কাজে লাগাবে, তারা যেভাবে কাজ করিয়ে থাকে, হ্যাঁ, সবসময় তাদের সঙ্গে টাকা পয়সা। আসলে তৃণমূলের সঙ্গে তো অর্থের সম্পর্কটা সম্পৃক্ত একই সঙ্গে। ফলে আর এনার সঙ্গে ফাইনাল শোডাউন যেটা হলো সেটা হচ্ছে যে উনি আমাকে লেকচার দিতে এসেছিলেন। তো আমি তো আগেই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমি ওনাকে একটু রূঢ় ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম, বলেছিলাম যে এসব আপনার মুখ থেকে আমি কোনো লেকচার শুনতে রাজি নই। ইনফ্যাক্ট আমি কোনো দুর্বৃত্তকে বা দুর্নীতিগ্রস্ত মানুষের মুখ থেকে কোনো লেকচার শুনতে রাজি নই। তো সেই বলে ওনাকে চলে যেতে বলতে হয় আমার চেম্বার থেকে। আপনার চেম্বারে এসেছিলেন? হ্যাঁ, একদল এসেছিলেন। আচ্ছা। তো সেখানে তার ওই গোষ্ঠীটা যাদের নিয়ে উনি ঘোরাফেরা করেন তারাই এসেছিলেন। আপনি দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়াতেই তারা আপনার কাছে এসেছিলেন? হ্যাঁ, ওই তারপরে মানে আসলে এমপি ল্যাডের টাকাটা ওনারা খরচা করতে পারছেন না, এটা আমি ডিরেক্টলি সরাসরি ওখানকার যে এলাকার যে নেতা বিজেপির তার হাতে দিয়ে দিচ্ছি। ওনারা সেটা কন্ট্রোল করতেন। সেখানে আবার একটা শতাংশের হিসেব থাকতো, সেসবগুলো বন্ধ হয়ে গেছে। ওনারা তো ভাবেননি যে আমি একজন ওই জায়গা থেকে এসে, বিচারপতির জায়গা থেকে এসে এগুলো করতে শুরু করব, এটা উনি ভাবেননি হয়তো। সেই জন্য একটু মানে থমকে ছিলেন। তারপর সেদিন এসে বলতে এসেছিলেন কিছু লোকজন নিয়ে। তো আমি বলেছিলাম যে ওকে খানিকটা ঘাড় ধাক্কাই দিতে হয়। মানে আপনি বলছেন প্র্যাকটিক্যালি, মানে ঘাড় ধাক্কা দিয়েই ওকে বার করতে হয়েছে? প্র্যাকটিক্যালি উনি না, বাধ্য মানে হয়েছেন? বলতে গেলে ঘাড় ধাক্কাই দিতে হয়। এইসব জঞ্জালদের মানে মুখ দেখাও পাপ। এরা ওই নামাবলী জড়িয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের নামাবলী জড়িয়ে এরা মানে রাজনীতিকে ভাঙিয়ে খায়, প্রচুর টাকা পয়সা করে। এদের বিরুদ্ধে যদি আমি ইডি কে বলি যে বা সিবিআই কে বলি, তিনি তো কিছু করেন, ইনি এত টাকা বানালেন কিভাবে? ঠিক আছে, ওনার সঙ্গে একজন সিপিএম এর সারাক্ষণের কর্মী ছিলেন, তিনি গেছেন। তার জানেন হেভি আর্থ মুভিং ভেহিকল আছে। হেভি আর্থ মুভিং ভেহিকল একটা সাধারণ কন্ট্রাক্টর কিনতে পারে না, তিনি কিনে করছেন, তার ছেলে সেগুলো দেখাশোনা করে। সব খবর আমার কাছে আছে। আচ্ছা, কার ছেলে দেখাশোনা করে? মানে সেই ভদ্রলোকের ছেলে। আচ্ছা। তো এসব জানে, লোকজন জানে এবং মানুষ বুঝে গেছে। তো সেই জন্য ওখানে কোনো এই নেই, মানে প্রতিক্রিয়া তেমন কিছু নেই। পার্টি অফিস থেকে ছবি টবি সব সরিয়ে দেওয়া হয়েছে আমাদের। উনি তো সভাপতি ছিলেন, জেলা সভাপতিও ছিলেন। এবার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তাহলে এই তাপসী মণ্ডলকে তৃণমূলকে নমিনেশন দিতে হবে। যদি তারা দিতে চান, এবার সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তলার লেভেলে মেনে নেবেন তো? সেটাও তো আরেকটা বড় প্রশ্ন থাকবে। হ্যাঁ, সেটাও একটা বড় প্রশ্ন। উনি তো শুনলাম ওদের একজন মুখপাত্র থাকেন তৃণমূলের, টিভিতে খুব আসেন, তো তার সঙ্গে মিটিং করেছেন দু একদিনের আগে। আমরাও আমাদের লোকজনও মিটিং করেছিল ওনার মন জানার জন্য। তাতে বোঝাই যায় যে উনি ঠিক করে নিয়েছেন যে উনি তৃণমূলে জয়েন করবেন। তারপর আর বিজেপি বেশি কথা বাড়ায়নি। বিজেপি তো একটা সর্বভারতীয় দল এবং আমাদের সঙ্গে প্রচুর মানুষ আছেন, নেতা আছেন। তো ফলে তারা কথা বাড়াননি, চলে এসছেন। তো এটা তো আঞ্চলিক দল নয় একটা। তো উনি আজকে ছেড়ে চলে, আপনি কি আমি খুশি।
আপনি খুশি যেমন, আমি আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন আপনার কাছে করব। শেষ হুম পর্যন্ত কি তাঁর দুর্নীতির ব্যাপারে আপনি হুম একটু লিগ্যাল প্রসিডিংস এর কথাও ভাবছেন? নিশ্চয়ই, নিশ্চয়ই ভাবছি। সেই দিকে তাকিয়ে থাকবো আমরা, যে অন্তত ঠিক আছে, অ্যাটলিস্ট হ্যাঁ। যদি এই লিগে মানে যে যে হুম হুম করাপশনের জন্য আপনি আঙুল হুম তুলেছিলেন, হুম যে হুম হুম যে করাপশনের বিরুদ্ধে কথা হ্যাঁ বলে আপনি হ্যাঁ। আজকে বাংলার হৃদয়ে শুধু জুড়ে লিগ্যাল, আছেন। শুধু লিগ্যাল অ্যাকশন না, এটা যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনও নেওয়া যায় সরকারের পক্ষ থেকে, হ্যাঁ, কেন্দ্রীয়ই হোক বা হুম রাজ্যই হোক, হুম, সেই জন্যও আমি সচেষ্ট হব। ঠিক হুম ঠিক। অনেক ধন্যবাদ স্যার, সঙ্গে হুম, থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন।